আবার চলে এলাম চিকেন তন্দুরি রেসিপি নিয়ে আপনাদের কাছে শেয়ার করতে, এবং আমি কিভাবে করছি, কেমনভাবে করছি আমি পুরোটাই আপনাদের কাছে শেয়ার করছি। আমার ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, আর এইভাবে করলে আপনারাও করতে পারবেন সবাই। আমি আগে চিকেনগুলোকে ভালো করে ছুরি দিয়ে একটুখানি কাট করে নিচ্ছি যেন মশলাগুলো ভালোভাবে ঢোকে। এই চিকেনের মধ্যেই আমি দই দিচ্ছি, যেটা জল ঝরিয়ে রেখেছিলাম আধ ঘন্টা 1 ঘন্টা আগে, সেই দইটা দিয়ে দিলাম। তারপর রসুন বাটা দিলাম। এর মধ্যে অন্য কিছু লাগবে না, আর আমি এক হাতে মোবাইল ধরে ভিডিও করছি, একটু এদিক ওদিক হয়ে গেলে আপনারা বুঝে নেবেন। ভিডিওটা যদি একটু এদিক ওদিক চলে যায়। আর গোলমরিচ দিয়ে দিলাম। তারপরে আর কালার দেওয়ার জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালার করার জন্যে। আর আপনারা যদি বেশি ঝাল খেতে চান তন্দুরির মধ্যে, তাহলে আপনার কাঁচা লঙ্কা বাটাটা দিতে পারেন। এগুলো মানে ঝাল খাবে না যাদের জন্য করছি, তাই জন্য আমি কাঁচা লঙ্কা বাটাটা দিইনি, গোলমরিচ গুঁড়োই দিয়েছি। আর দিলাম তন্দুরি মশলা, এর মধ্যে কিচ্ছু বেশি লাগে না। আর দেব সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে এবার মাখিয়ে নিলাম। সুন্দর করে মাখিয়ে যেন মশলাগুলো চিকেনের ভেতরে যায়। আর আপনারা কালার দিলে দিতে পারেন, আমি কালারটা দিইনি। কালার দিলে আরও চিকেনটা দেখতে সুন্দর হয়, খেতে একই টাইপেরই হবে কালার না দিলেও। এইবার এটা আমি রেখে দিলাম 1 ঘন্টা 1.5 ঘন্টার মতন। তারপরে গ্যাসটা জ্বালালাম। 1 ঘন্টা 1.5 ঘন্টার পর গ্যাসটা জ্বালিয়ে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে বাটার দিয়ে আমি চিকেনটা করব। তাই বাটারটাকে ভালো করে ফ্রাই প্যানে মাখিয়ে নিলাম। এইবার চিকেনটায় আমি নুন দিচ্ছি, তখন আমি নুন দিইনি, কারণ চিকেনে তখন নুন দিলে জল বেরোবে বলে, তাই আমি তখন চিকেনে নুন দিইনি। এখন দিয়ে মাখিয়ে নিলাম, দিয়ে একে একে ফ্রাই প্যানে আমি সাজিয়ে দেবো সুন্দর করে। আমি যেভাবে করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে চিকেন তন্দুরিটা বানাচ্ছি। পুরো সাজানো হওয়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 20 মিনিট মতন এটাকে ফুটতে দেবো, কেননা চিকেনটা সেদ্ধ করতে দিতে হবে, জল বেরোবে। তাই আবার ঢাকা দিয়ে দিলাম জলটা মরার আগে, আর একটু উল্টে পাল্টে দিলাম, এপিট ওপিট করে উল্টে দিলাম। মোটামুটি এটা হয়ে গেছে, চিকেন সেদ্ধ হয়ে গেছে। এবার জলটা শুকাবো, তাই আরেকবার ঢাকা দিয়ে 10 মিনিট মতন রেখে জলটা শুকিয়ে নিলাম। আর প্রথমে হাই ফ্লেমে দেব, তারপরে একদম সিমে করে দেবো জলটা শুকানোর সময়। মোটামুটি আমার চিকেন তন্দুরি হয়ে গেছে। এইবার আমি আবার উপর দিয়ে বাটার ব্রাশ করে দেবো, কিন্তু আমি বাটার দিয়ে করেছি বলে আর বাটারটা দিলাম না, অনেকটাই বাটার দিয়েছি। আপনারা পারলে উপর দিয়ে আবার বাটার দিয়ে দেবেন। আমি গোলমরিচ দিয়ে দিলাম। আর এর মধ্যে স্মোকি আনার জন্যে কাঠকয়লা মধ্যে ঘি দিয়ে একটা বাটির মধ্যে ঢাকা দিয়ে স্মোকিটা আনতে হয়, কিন্তু আমার কাঠকয়লা ছিল না বলে আমি করতে পারিনি। নাহলেও ওটাও আমি আরেকদিন দেখিয়ে দেবো কীভাবে করতে হয়। আমার চিকেন তন্দুরি কমপ্লিট হয়ে গেল। আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।